হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটি দেখতে পাচ্ছ সবাইকে জানাই স্বাগতম আমার চ্যানেলে। তো যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে লাইক দিয়ে, আর ভালো একটা কমেন্ট করবে। তো যাই হোক, আজকে আমি আমার একটা স্টোর রুম বলতে পারো, একটা এক্সট্রা রুম আছে, যেখানে আমি আমার বাচ্চার খেলনা, তারপর যে খাবার রাখার যে ঝুড়ি, ফ্রিজ, ওখানে আমি আমার মানে এক্সট্রা রুমে আমি ওগুলো সব কিছু রাখি। তো আমি সেই এক্সট্রা রুমটা গুছাচ্ছিলাম, তো ভাবলাম যে আমার বাচ্চার যে খেলনা রাখি যে ঝুড়িটা, সেটা থেকে শুরু করি, এই কর্নার থেকে শুরু করি। তো খেলনাগুলো দেখতেই পেলে সব নষ্ট হয়ে গিয়েছে, অলমোস্ট এগুলো সব আমি ফেলে দিয়েছি। কারণ বাচ্চা মানুষ তো মানে এইগুলা দিয়েই খেলতে পছন্দ করে, নতুন আনলে তো থাকে না, আনার সাথে সাথেই ভেঙে ফেলে। রিমোট কন্ট্রোল গাড়ি হোক আর যাই হোক, যত দামি গাড়ি হোক খেলনা হোক, তারা বুঝে না, আনার সাথে সাথেই সেটা ভেঙে ফেলে। তো যাই হোক, আমি এখানে এই র্যাকটা ধুয়ে নিচ্ছি, ভালো করে দেখতেই পাচ্ছ। আর তো যাই হোক, আমি এখানে এই র্যাকটা ধুয়ে নিচ্ছিলাম। তো রুমে আমার অনেক কিছুই গোছানোর ছিল, ওগুলো গোছাচ্ছিলাম আসলে। প্রত্যেক দিন ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া আসা ওভাবে করে ওই রুমটা ক্লিন করা হচ্ছিল না, বাকি রুমগুলো ক্লিন করা হচ্ছিল। তো ভাবলাম যে আজকে এগুলো সব ক্লিন করি। তো আর এই কাজগুলো করতে এক্সট্রা সময়ের প্রয়োজন। যেমন সকাল টাইমটাতে আমরা কি করি, রান্না বান্না করি, তারপর বাচ্চাদেরকে গোসল করাই, বাচ্চাদেরকে খাওয়ানো, তারপরে আদার্স অনেক কাজ থাকে যেটা হিসাব করে বলা যাবে না। একজন গৃহিণীর কাজ হিসাব করে বলা যায় না, এবং সে হিসাব করে কোনো কাজ করে না। একজন গৃহিণী যেই কাজ করে আপনি একটা ছোটা বুয়া দিয়ে সেই কাজ করাতে পারবেন না, বা একজন বুয়া যে আপনার বাসায় থাকে তাকে দিয়ে আপনি এত কাজ করাতে পারবেন না। তো ছোটোবেলায় ভাবতাম মার রান্না করতে করতেই সময় শেষ, আসলে মায়ের রান্না করতে করতে সময় শেষ না, মা যে কত কাজ করে সেটা এখন বুঝতে পারি, সেটা হয়তো ছোটোবেলায় আমরা বুঝতে পারতাম না। মা কিন্তু তার সন্তানকে কখনোই বুঝতে দেয় না সে কতটা কাজ করে, আর একজন মা হয়ে এখন আমরা সেটা বুঝি। আর সেটা একদিনে হয় না কেউ, একজন মা হতে গেলেও অনেক সময়ের প্রয়োজন, অনেক ধৈর্যের প্রয়োজন, যেটা আমরা এই বয়সে সেটা বুঝতে পারছি। অনেকেই তো গৃহিণীদেরকে অবহেলা করে থাকেন, অনেকেই তো বলে থাকেন ঠাট্টার ছলে যে তুমি কি করো বাসায়, তুমি খাও দাও আর ঘুমাও, তোমার কি কোনো কাজ আছে? আসলে মেয়েদের যে কত কাজ সেটা বলে বোঝানো যায় না, সেটা বলে বোঝানো সম্ভব না। একজন ব্যাচেলার বা একজন হাজব্যান্ডকে আপনি বাসায় কিছুদিন রেখে মানে বাপের বাড়ি গেলেন, এসে দেখবেন আপনার ঘরের অবস্থা কি বেহাল। তো যাই হোক, আমি চলে আসলাম আমার জুতার র্যাকটা পরিষ্কার করতে। এই যে দেখতেই পাচ্ছ আমার জুতার র্যাকের কি একটা বেহাল অবস্থা, মানে জুতা নামাচ্ছি পরছি, নামাচ্ছি পরছি, বাট এটা গোছানো হচ্ছে না। পাশে রয়েছে আমার এক্সট্রা আলনা, যেটা আমাদের ইউজ হয় না, এখানে জাস্ট আমাদের ব্যাগপত্র রাখি, এছাড়া আর কিছুই না। তো ওইটাও গুছাবো, ওইটাও দেখতে পাবে। তো যাই হোক, আর এমন অনেক জুতা আছে আমার বাচ্চাদের যেগুলো এখন পায়ে হয় না, তো এক্সট্রা জুতা ওগুলো আমাদেরকে ফেলে দিতে হবে সেগুলো গুছিয়ে। এবং আমাদেরও মানে আমার বিশেষ করে আমারও অনেক জুতো থাকে যেগুলো আমাদের এখন আমার পায়ে হচ্ছে না, বা অনেক সমস্যা থাকে। তো যাই হোক, ছোট বাচ্চা থাকলে বিশেষ করে জুতা বেশি নষ্ট হয়, যেমন ছোট বাচ্চা তো তাড়াতাড়ি বড় হয়ে যায়, তখন দেখা যায় জুতোগুলোও ছোট রয়েই যায় আর ওগুলো পরা হয় না। তো যাই হোক, কার কার বাসায় এই অবস্থা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি যতটুকু পারি ততটুকু ঘরটা ক্লিন করার চেষ্টা করি, আর বাকিটা তোমরাই দেখতে পাচ্ছ। অনেকে দেখবেন খেয়ে দিয়ে কোনো কাজ নেই, মানুষের বাসায় ঘুরবে আর কার বাসায় কতটুকু নোংরা আছে কি আছে ওগুলো খুঁজে বেড়াবে। ভাই আমার এই মানুষের বাসায় কেনই বা যাব, কেনই বা এত কিছু খুঁজতে যাব? নিজের চরকায় তেল মেরে তেল মারাটাই ভালো। অন্যের ঘরে কি সমস্যা সেটা আমার খুঁজে কী লাভ? আমি কি অন্যের ঘরে পরিষ্কার করতে যাব? খোঁজ নিয়ে দেখবেন তার বাসায় ময়লার অভাব নাই, তার বাসায় নোংরার অভাব নাই, সে নিজেই অপরিষ্কার অপরিচ্ছন্ন, কিন্তু মানুষের বাসায় যে আবার পরিষ্কার খুঁজবে কার বাসায় কি আছে। আর এইসব মানুষ থেকে কিভাবে দূরে থাকা যায় আমি বুঝতে পারি না। মানে আপনি 2 মিনিট কথা বলবেন এরা একদম গায়েই পড়ে যাবে, আপনি একটু দাঁড়িয়ে কথা বলবেন আপনার বাসায় ঢুকে যাবে, এবং বাসায় ঢুকে কি আছে না আছে, আপনার পেটের খবর, আপনার
হাড়ির খবর, আপনার ঘরের খবর, আপনার খাটের নিচের খবর সব বের করে ফেলবে, কিন্তু তার পেটে থেকে আপনি কোনো কথা বের করতে পারবেন না। উফ, এইসব মহিলাদের জ্বালায় একদম অতিষ্ঠ হয়ে গেলাম। কিভাবে এদের কাছ থেকে বাঁচা যায় সেটা জানি না। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। ঘরে কোনো কাজ নাই, কর্ম নাই, সারাদিন মানুষের বাসায় বাসায় ঘোরে আর মানুষেরটা খুঁজতে থাকে, আর নিজের জীবনের যা কিছু ঘটে সব মিথ্যা কথা বলে, সব মিথ্যা প্রচার করে সব কিছু ঢেকে ফেলে। মানে এদের থেকে কিভাবে বাঁচা যায় সেটা আমার জানা নাই। প্লিজ আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইসব মহিলাদের কাছ থেকে দূরে থাকতে পারি। আর এরকম কুটনা মহিলা সব জায়গায় থাকবে, সব সমাজে থাকবে, সব স্তরে থাকবে। আপনি স্কুলে যাবেন সেখানেও থাকবে, বাজারে যাবেন সেখানেও থাকবে, ঘরে থাকবেন সেখানেও থাকবে। আপনি যেখানেই যান না কেন এরকম মহিলারা থাকবেই। আর এদের জ্বালায় আমি মেন্টালি, মানসিকভাবে অনেকভাবে মানে কী রকম দুশ্চিন্তায় আছি সেটা বলার মতন না। তো যাই হোক, আমি আগেও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিলাম, এখনও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। বাট মাঝখান দিয়ে যে বাচ্চা কাচ্চা হওয়ার কারণে সময় দিতে পারি না, এই জন্য ঘরে একটু নোংরা হয়ে আছে। তো আগেও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতাম। হ্যাঁ, সেটা হয়তো এখন হয়তো ব্লগ করি সেজন্য তোমরা দেখতে পাচ্ছ। আগে হয়তো ব্লগ করতাম না, তাই কেউ দেখতো না, এই আর কি। তো এখানে আমার বাচ্চারা ঘুমিয়েছিল, তো ওরা ঘুম থেকে উঠে গেল, তো ভাবলাম যাই বিছানাটা গুছিয়ে নিই, এদিকটা এবার সামলাই। আর ওইদিকে আজকে আমার রান্নাবান্না একদম নেই, কারণ ওর বাবা বলেছে আজকে দুপুরে খাবে না, তো আমাদের কালকে তরকারি দিয়ে হয়ে যাবে। তোমরা আমার ব্লগটি দেখতে থাকো, আমার পাশে থাকো। তো দেখতেই পেলে আমি এখানে ঘরের কাজ করছি, আর এখানে আমার ছোট বাচ্চাটা আর বড় বাচ্চাটা দুজনেই আমার পাশে আসে। সরি, মানে আমার পাশে আছে। আমার ঠান্ডা লেগেছে, তাই আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে না। তো যাই হোক, আমি এখানে বিছানাটা গোছাচ্ছিলাম, আর আমার ছোট ছেলে এবং বড় ছেলে আমার কাজে আমাকে হেল্প করছে। প্লিজ সবাই মাশাআল্লাহ বলবেন, আল্লাহুম্মা বারিক লাহু বলবেন। ওরাই আমার জীবনের সব, ওরা ছাড়া আমার আর কেউ নেই। আর যার যে সন্তান কী জিনিস আর সন্তানের মায়া কী জিনিস, যেটা যার নাই সে বুঝবে না, যার আছে সেই বুঝবে। আর সন্তান আর সম্পদ, এই দুটা হচ্ছে আল্লাহর অনেক বড় নিয়ামত। এটা আল্লাহ কাউকে দেন দিয়ে পরীক্ষা করেন, কেউকে না দিয়ে পরীক্ষা করেন। তো সবাই দোয়া করবেন আমার সন্তানদের জন্য, ওদেরকে যেন আল্লাহর নেক হায়াত দান করে, ওরা যেন আল্লাহর হেদায়েতের পথে থাকতে পারে, সবার জন্য কিছু করতে পারে, আল্লাহর জন্য ঈমান ঠিক রাখতে পারে, আল্লাহর পথে থাকতে পারে। সবাই এই দোয়াটা করবেন। এবং আমিও যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমার হাজব্যান্ডও যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমার বাচ্চারাও যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। সেই হেদায়েত যেন আমাদের উপরে থাকে, সে দোয়া করবেন। আর এইদিকে আর কোনো শ্যুট করা হয়নি। তারপর একদম চলে আসলাম সন্ধ্যার নাস্তায়। তো আমার আজকে পাস্তা খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম যে পাস্তা বানিয়ে নিই, যত শর্টকাটে বানানো যায় ততই ভালো। তো আমি এখানে সব কিছু একসাথে দিয়ে দিই এবং তারপরে ডিম দিয়ে নাড়াচাড়া করে ফেলি, এবং পাস্তাটা তো আগেই সিদ্ধ করে রাখি। তারপর পাস্তাটা দিয়ে দিই, এবং জানি না, আমার ঠান্ডা লেগেছে, সব কিছুই আমার তিতা লাগে। আর শুধু মনে হচ্ছে যে আনকমন কী খাবো, কী খাবো, কী খেলে ভালো লাগবে, আমি সেটা বুঝতে পারছি না। আমি যতই মজার খাবার আমাকে দেখ, আমার শুধু পানসেই লাগতেছে। মুরগির মাংস ভালো লাগছে না, গরুর মাংস ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। আর কী যে খাবো সেটা বুঝতে পারছি না।
তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আমার জন্য দোয়া করবে, আমার সন্তানদের জন্য দোয়া করবে, আমার স্বামীর জন্য দোয়া করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থেকো এবং আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।